বিশ্বেশ্বর সমারম্ভাং ব্যাসশঙ্কর মধ্যমাম अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्परां श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शंकरं लोकशंकरम। आज शंकर पंचमी, বৈশাখ শুক্ল পঞ্চমী, ইংরাজি বর্ষ 2026। ভগবৎপাদ শিবাবতার আদি শঙ্করাচার্যদেব আজ থেকে প্রায় 2500 বৎসর পূর্বে আবির্ভূত হন আমাদেরই ভারতবর্ষের বুকে, এবং তৎকালীন দিনে সনাতন বৈদিক ধর্ম এবং তদ অনুযায়ী যে শৈব, শাক্ত, গানপত্য, সৌর, বৈষ্ণব, স্কান্দ প্রভৃতি সন্মত, সেই সন্মতের যখন অবক্ষয় হয়েছিল, সেই অবক্ষয় থেকে তিনি ধর্মকে উদ্ধার করেন এবং অদ্বৈত বেদান্তের প্রচারের মাধ্যমে সমগ্র ভারতবর্ষের সনাতন ধর্মকে পুনরুজ্জীবিত করেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুর্বর্ণ চতুরাশ্রম মর্যাদাকে, শাস্ত্রীয় মর্যাদাকে রক্ষা করেন এবং বেদের ক্রিয়াকাণ্ড এবং জ্ঞানকাণ্ড উভয় কাণ্ডেরই সম্পূর্ণ বিস্তার তিনি করেন। অখণ্ড ভারতবর্ষের প্রথম যদি কেউ রূপকার থেকে থাকেন, তিনি হচ্ছেন ভগবৎপাদ শিবাবতার আদি শঙ্করাচার্য। কেন? তিনি ভারতের প্রথম মানচিত্রকার বলা চলে। পশ্চিমে দ্বারকা সারদা মঠ, পূর্বে পুরী গোবর্ধন মঠ, উত্তরে হিমালয়ে জ্যোতির্মঠ, দক্ষিণে শৃঙ্গেরি মঠ এবং কাঞ্চিতে কামকোটি মঠ, কাশীতে সুমেরু মঠ। এই 6 মঠ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যেমন নিজ মত প্রতিষ্ঠা করেছেন, সনাতনের বর্ণ এবং আশ্রম ইত্যাদিকে নিয়ন্ত্রিত উপায়ে সুষ্ঠুভাবে পরিচালিত করেছেন, শাস্ত্রপ্রচার, ধর্মপ্রচার আদি করেছেন, ঠিক সেইভাবে ভারতবর্ষের একটি মানচিত্র তিনি তৈরি করেছেন। ভগবৎপাদ শঙ্করাচার্যের পর থেকে এই মঠাধীশরা, বিশেষ করে 4 কোণের যে 4 মঠাধীশ, তারা জগৎগুরু শঙ্করাচার্য উপাধিতে বিভূষিত হন। বাকিরা মহান্ত বা শঙ্কর স্বামী ইত্যাদি উপাধিতে বিভূষিত হন। হয়ে এই 6 মঠাধীশের মাধ্যমে উনি সারা ভারতবর্ষের অখণ্ড গুরু পরম্পরার প্রবর্তন করেছেন। আমরাও জগৎগুরু শঙ্করাচার্যের ঊর্ধ্বনায় সুমেরু মঠের যে পরম্পরা, তীর্থ পরম্পরা, সেই পরম্পরার আশ্রিত। বাল্যকাল থেকে আমি সুমেরু মঠের তীর্থ এবং আশ্রম উভয় সম্প্রদায়ের মধ্যেই খুবই তাদের কৃপা লাভ করেছি। তো এমতাবস্থাতে আর 1950 সালে বিশুদ্ধানন্দ তীর্থ মহারাজ উনি দেহান্ত হলে, উনি মহান্ত হন সুমেরু মঠের। তার পরবর্তীকালে 1955 সালে ওনার দেহ যায়। তারপর 1959 সাল অবধি মঠ বন্ধ ছিল। এইখানেই সুমেরুর যে তীর্থনামা বা তীর্থনাথ নামা বা তীর্থাবধূত নামা পরম্পরা, তার অবসান এবং আশ্রম নামা শুদ্ধ বৈদিক দণ্ডিস্বামী পরম্পরার সূচনা। এবং তারপর থেকে আনন্দবোধ আশ্রমজি, অদ্বৈতবোধ আশ্রমজি, সত্যবোধ আশ্রমজি, ভাস্করবোধ আশ্রমজি, এই যে 4টে পিঢ়ি বর্তমান কাল অবধি এই শুদ্ধ বৈদিক দণ্ডিস্বামীদের দ্বারা সুমেরু মঠ পরম্পরা পরিচালিত হচ্ছে। বর্তমান দণ্ডিস্বামী ভাস্করবোধ আশ্রমজি মঠের মহান্ত। তার অত্যন্ত স্নেহভাজন হয়েছি জীবনে। তিনি আমার এই গৃহমন্দিরে পদার্পণ করে আমার কুলোদ্ধার করেছেন। এছাড়া জানি না কি অহৈতুকী কৃপা, তো কাল রাত্রে আমার ফোন বন্ধ ছিল, তা আমি
তখন তার তিনি দুবার ফোন করেছেন, আমি ধরতে পারিনি। পরে মিস কল অ্যালার্ট এলো অনেক রাত্রে। আজকেও সকালবেলা ঠিক 6:44 বাজে তখন আমাকে ফোন করে বললেন, কি আজকে শঙ্কর পঞ্চমী, আজকে আসবে না? তো আমি পুজো পাঠ আদি সেরে স্বামীজির পদপ্রান্তে তাকে প্রণাম করতে গেলাম। সঙ্গে স্বামীজির ওখানে গিয়ে আরও একজন বিশিষ্ট দণ্ডির স্বামী, আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি দণ্ডির স্বামী অমৃতবোধ আশ্রমজি, তাকে পেয়ে আরও খুশি হলাম। স্বামীজি বিশ্ববাসীর মঙ্গল কামনায় দুই স্বামীজি জগৎগুরু শঙ্করাচার্য দেবের শ্রীচরণে প্রার্থনা করেছেন এবং একটি আশীর্বচন দুজনেই কিছু কিছু মূল্যবান বক্তব্য মানুষকে প্রদান করেছেন। আমাদের এই কন্টেন্টের মাধ্যমে আমরা সেই আশীর্বচন সকলের সামনে তুলে ধরব। জয় জগৎগুরু শঙ্করাচার্য দেব। আজকে তুমি এসছো আমার কাছে ভগবান শঙ্করাচার্যের আশীর্বাদ নেওয়ার জন্য। আশীর্বাদ তো দেবে, ঈশ্বরই দেবে। যাই হোক, আজকে এই পূর্ণ তিথিতে তার এই সম্মান আদি শঙ্করাচার্যের যে আমরা আজকে পূজা করেছি এখানে, তিনি বলছেন না অমৃতপুর আশ্রম, ভাস্করপুর আশ্রম দুজনে আজকে দুই স্বামী এখানে আছে করে আজকে পুজোটা করলাম। তাকে প্রার্থনা করেছি জগতে বা ভারতবর্ষে মঙ্গল আছে, মঙ্গল কামনা করতে হবে যে তাদের মঙ্গলের জন্যে এইসব করা, আমাদের কিছু নেই তাদের জন্য। আরও একটা করে এখানে বলে রাখি, আজকে উনি জগৎগুরু শঙ্করাচার্য 10 নং সন্ন্যাসী স্থাপন করেছেন। তাদের এই যে কর্মকাণ্ড, ব্যস্ততা সব কিছুতে উনি এত নিপুণভাবে করে গেছেন যাতে কোনো অসুবিধে না হয়। যেমন ভগবান যেমন করেছেন তাতে কোনো মহাশিষ্ট করে গেছেন, উনিও ঠিক তাই দর্শন করেছেন যাতে কোনো অসুবিধে না হয় কারোর পক্ষে, সবাই সফল করতে পারে। সেই তার আশীর্বাদ নিয়ে আজকে আমাদের এই কর্মযজ্ঞ চলছে। আজও আমাদের হচ্ছে সাত্বিক ধর্ম অবলম্বন করে যতটা সম্ভব কার্যক্রম করা। সাধু জীবনে অনেক কিছু আসে, বহু কিছু আসে, সেইগুলোকে নিজে উপলব্ধি করতে হয় এবং করার পর কী করবে নিজে লোকালে সেগুলো ভাষ্য দিতে হয় এবং দিতে হয়। তারা সুখে থাকবে, তারা সুখে থাকলে তোমার শান্তি হবে। সেই শান্তি আজ আমি এখানে বসে বসে বিরাজ করতে দেখছি, আমি সত্যি তাই তো। আমার তো কিছু নেই, তাদের জন্য যদি আমি এরকম করি তারা উপকৃত হচ্ছে, ভালো হচ্ছে, তারা যে ভালো হচ্ছে তাদের পূর্ণফল ভোগ করছে এবং আমারও তাতে লাভ হচ্ছে কি না, আত্মা শান্তি পুষ্টি হচ্ছে, নিজেই শান্তি পাচ্ছে। এই হিসেবে আজকে এই জন্মদিতে ওনার এতে আমি বারংবার প্রণাম জানাই। সবাইকে সন্ন্যাসী মহল, গৃহস্থ মহল সবাইকে তার জন্য জানাই, তাদের শুভ কামনা করছি। মঙ্গল হোক, সুস্থ থাকুক, সঙ্গে থাকুক। আমার বলার কিছু নেই। পূর্ণমূল্য পূর্ণমিলন পূর্ণাবাদ পূর্ণগ্রন্থ পূর্ণস্ব পূর্ণবাদ পূর্ণবশিষ্ট শান্তি শান্তি কথা বলে নিই আবার, কিন্তু সবাই জানে সব কিছু এরপরে স্বামীজি যা বলবার আশীর্বাণী দিয়েছেন তা শুভম বলছে, স্বামীজিও বলছেন বলা বলি বলতে কি, সমুদ্র মাপা আর শঙ্করাচার্যের সম্বন্ধে কিছু বলতে যাওয়া এক। আদি শঙ্করাচার্য ভগবৎপাদ শঙ্করাচার্য, তিনি আজ থেকে 2500 বছর আগে এসেছিলেন। যখন ভারতবর্ষ বৌদ্ধ ধর্ম ক্ষীয়মান অবস্থা, বৌদ্ধ ধর্মের যে উদারতা সেটা ভুলে গিয়ে তান্ত্রিক আদিচারিকের মধ্যে যখন বৌদ্ধ ধর্ম নিমজ্জমান, সাধারণ মানুষ যখন ঈশ্বরবাদটাকে পৌত্তলিকবাদ বলে মনে করতে শুরু করেছে, সেই সময় ভগবানের প্রতিনিধি রূপে আসেন
আচার্য শঙ্কর। তাঁর তীব্র বলা হয়েছে যে তিনি শঙ্করেশ্বর শঙ্করাচার্য নিজেই নাকি শঙ্কর, অর্থাৎ স্বয়ং পূর্ণজ্ঞানী। তিনি এলেন খুব অল্প বয়স থেকেই। আমরা তাঁর জীবনী যারা জানি বা শুনি জানি যে বাল্য বয়স থেকেই তিনি সন্ন্যাস নেওয়ার চলে গেলেন। তাঁর গুরু গৌরবাচার্য এই পরম্পরার তিনি ধারক বাহক। তার অনেক অলৌকিক প্রতিভা বিভূতির কথা আমরা জানি, শুনি, সেসব কথা বলতে যাব না। আমরা শুধু একটি কথা আমি বলব, সেটা হচ্ছে শঙ্কর তত্ত্ব। শঙ্কর তত্ত্ব কি? এক কথায় বলা হয়েছে ব্রহ্মসূত্র, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব নাম। এইটাকে পরবর্তীকালে অনেকেই বিকৃত ব্যাখ্যা করেছে, তাকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হয়েছে, কিন্তু তা নয়। শঙ্করের বিভিন্ন পরবর্তী স্তোত্র, গঙ্গা স্তোত্র থেকে আরম্ভ করে বিভিন্ন স্তোত্র জানিয়ে দেয় যিনি প্রাচীন হিন্দু ধর্মের পুনরুদ্ধারক। এই শঙ্কর না থাকলে হয়তো হিন্দু ধর্ম যে অরিজিনালিটি থাকতোই না, অরিজিনালিটি নষ্ট হয়ে যেত। কিন্তু এর পরে কিন্তু শঙ্কর এমন একটি সব পড়ে দিয়েও এমন একটি কথা লিখে গেছে, যা দেখছ মায়াভাস প্রতিভাস। এই জায়গাটা এর পরবর্তীকালে যত আচার্য এসছে সকলেই কিন্তু তার নিজের সানুভব অবস্থা থেকে জগতের অবস্থাকে ব্যক্ত করতে হয়েছে। বল্লভাচার্য থেকে আরম্ভ করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সকলেই এসছেন। প্রচুর শোনেন না, যে ব্যাসদেব যান, ব্রহ্মসূত্র যান, সেই ব্যাসদেবই নাকি ব্রাহ্মণ বিশেষে তার ব্রহ্মসূত্রের ভাষ্য শ্রবণ করেছিলেন। এবং তিনি এত প্রসন্ন হয়েছিলেন যে তার আয়ু থেকে 16 বছর আয়ু দান করেছিলেন, যে আমি এই আয়ু চেয়ে তারা তুমি মঠ প্রতিষ্ঠা করো, মঠটাকেও প্রতিষ্ঠা করো, শুধু মঠ প্রতিষ্ঠা নয়, মঠ প্রতিষ্ঠা করো জগতের কোথায়। তো আমার কথা হচ্ছে, আমরা সমস্ত আচার্যদের বিনম্র প্রবৃত্তি জানি বলা, হেলে ধরতে পারি না, কেউ ধরতে যাওয়ার মতো নয়। আমরা যেন প্রতিটি সিঁড়ি ভাঙা মতো প্রত্যেকটা সিঁড়িতে পা দিয়ে শঙ্করের পাদপদ্মে আমরা পৌঁছতে পারি। আমরা যেন মৃত্যুঞ্জয়ী হয়ে উঠি। শঙ্করের মত হচ্ছে মৃত্যুঞ্জয় মত, অর্থাৎ তুমি জন্মাওনি নাম লিয়াতে না চাইতে কথা আছে। কখন তুমি জন্মাওনি, কখন তুমি মরণি, তুমি যে পৃথিবীতে লীলা করছো এটা তোমার শুধু অজ্ঞান রাগ। এই জায়গায় পৌঁছতে যেন আমরা পারি। আজ তার চরণে, তাঁর জন্মদিনে তাঁর কাছে এই প্রার্থনা রেখে আমি সকল আচার্যকে প্রণাম জানিয়ে শঙ্করাচার্যের বাক্যে আমার এই বক্তব্য পুষ্পাঞ্জলি অর্পণ করছি। তো বল্লভাচার্য থেকে আরম্ভ করে শ্রীরামকৃষ্ণদেব পর্যন্ত যতজন মহাপুরুষ এসছেন প্রত্যেকেই কেউ মিথ্যা বলছেন না, সকলেই তার নিজের অনুভব যে জায়গায় পৌঁছেছেন সেইখান থেকেই তারা নিজের মতকে বা পথকে প্রতিষ্ঠা করেছেন ঈশ্বর ইচ্ছায়, ঈশ্বরের প্রেরণা। কিন্তু সকলেই কিন্তু একটা জায়গায় শঙ্কর মতকে সামনে রেখেই করেছেন যে এটা খণ্ডন করবার। আমার বক্তব্য হচ্ছে শঙ্করের মতটাকে খণ্ডন করতে যাওয়ার দরকার কী করবে? যদি মতটার মধ্যে কিছু অস্তিত্ব না থাকে, যদি এটা শুধুই মাত্র একটা এক হয়, তাহলে এই মতটাকে খণ্ডন করবে, এটাকে সামনে রেখে বক্তব্য রাখা দরকার। কারণ হচ্ছে এই মতটা এমন একটা জায়গা যেখানে পৌঁছবে সকলের পক্ষেই ওই দুরহ জায়গাটায় ঢোকাটা সকলের পক্ষে মুশকিল হচ্ছে। অথবা যারা অবতার পুরুষ তারা হয়তো ঢুকছে, কিন্তু জগতের লোক পারবে না বলে তারা আগের দরজা থেকে সবাইকে এই ক্ষেত্রে একমাত্র শেষ আচার্য পুরুষ ঠাকুর শ্রী শ্রী অধিকারনাথ, তিনি তার কখনো প্রতি জ্ঞান করেন যেন শঙ্করকে নতুন করে প্রদীপ্ত করেছেন। তিনি দুটি ছোট্ট ছোট্ট বই, পুস্তিকা বই বার করেছেন। একটি প্রফুল্ল প্রতীক ভক্তিপথ,
আরেকটি প্রফুল্লপতির জ্ঞান। প্রফুল্লপতি ভক্তিপথে যেমন আস্তিকমণির মতো সমস্ত জগতে পূর্ব মার্গটা খুলেছে, দেব দেবালয় পূর্ব মার্গে জগতে, ঠিক পশ্চিম মার্গে অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা দিয়েছেন প্রফুল্লপতির জ্ঞান বলেছেন যে যেমন মনটা প্রসব করে না সত্য হয়, তাহলে জগৎ সত্য। কুমারী মেয়ে যদি সন্তান ধারণের কথা জানতে পারে, সেটাই যদি সত্য হয়, তাহলে জগৎ সত্য। অর্থাৎ শঙ্করকে পূর্ণ মাত্রায় স্বীকৃতি দিয়ে গেলেন এই যুগেতে শ্রী শ্রী ঠাকুর। যদিও তার অসংখ্য বই সবই ভক্তিমার্গ, সবই আপামর জীবের কল্যাণের জন্য, কিন্তু ওই ছোট্ট একখানি বই প্রফুল্লপতি জ্ঞানপথে দিয়েছেন, যারা পারবে তারা তো ধাপ এগিয়ে শুনবে। আজকে আচার্য শঙ্করের এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আচার্য শঙ্করের এই মতকে যিনি স্বীকৃতি দিয়েছেন, তাকে বলুন যারা আচার্য শঙ্করের এই মতের পথে যাবেন, ওই জায়গা ভোগবার চেষ্টা করবেন, সেই সাধকদেরকে প্রণাম। যদি বলা হয় ওইটা না হলে কী ক্ষতি আছে? ক্ষতি কিছু না। সত্যের উন্মেষ, সত্যের প্রকাশ, সত্য কেমন সেটা জানার জন্য তো আচার্য শঙ্কর সম্বন্ধে বলতে গেলে আমি কি বললাম যে এক হচ্ছে তাকে প্রচ্ছন্ন বৌদ্ধ আখ্যা দেওয়া সত্ত্বেও তিনি কিন্তু বিভিন্ন দেবদেবী স্তব স্তুতি করে জগতের মুখে হিন্দু ধর্ম